বেগুন ভর্তায় বেগুনের তরকারি বেগুন ভাজি খেতে খেতে অস্থির হয়ে গেছি। ভাবছি আজকে এমন একটা বেগুনের রেসিপি বানাবো যেটা 5 মিনিটের ভিতর হয়ে যায় আর 1 প্লেট ভাতও খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন সকালবেলা উঠলেই একটা টেনশন, কি নাস্তা বানাবো। প্রতিদিন তো বাচ্চারা রুটি খেতে চায় না, রাতে আবার আপনাদের ভাইয়া বাসায় আসার সময় পাউরুটি আর ডিম নিয়ে এসেছে, বাস হয়ে গেল। আমি তো আবার এইভাবে পাউরুটি আর ডিম দিয়ে ভেজে খেতে অনেক পছন্দ করি। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে। তো ভাবছি আজকে সকালে নাস্তাটা এভাবেই করি, পাউরুটির সাথে ডিম দিয়ে বাস টোস্ট করে ফেলি। এই জিনিসটা খেতে না অনেক ভালো লাগে, এই ধরনের নাস্তাটা আমার খুবই প্রিয়। কিন্তু আমার বাচ্চারা আবার পাউরুটি চা দিয়ে খেতেও পছন্দ করে, আমিও করি। তাই আমি অল্প করে ভেজেছি আর কিছুটা পাউরুটি রেখে দিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য। তো চা না হলে তো সকালবেলা চলেই না, কারণ সারাদিনে আমরা তেমন কোনো চাই খাই না, বাচ্চাদেরকেও দেই না। বিশেষ করে বিকেলবেলা আমরা চা তেমন একটা খাওয়া হয় না, বেশিরভাগ খাওয়া হলো রং চাটাই খাওয়া হয়। তাই সকালবেলা একটু দুধ চা খেতে বাচ্চারা অনেক পছন্দ করে। তাই সকালবেলা আমি বেশিরভাগ একটু দুধ চা বানাই। প্রতিদিনই আসলে এক রকমের নাস্তা খেতে একদমই ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়। আমি আমার বাচ্চাদেরকে স্কুলে টিফিনও এই ধরনের নাস্তাটাই বেশি দিই, কারণ এটা বানাতে অনেক সহজ, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য এটাই বেশিরভাগ করি। আর আমার বাচ্চার সকালবেলায় স্কুল তো 7টা থেকেই, তাই 6টার দিকে আমার বেরিয়ে যেতে হয়। এই জন্য অন্য কোনো নাস্তা বানানোর সময় আমার থাকে না। তাই যত সিম্পল কিছু করা যায় আমি সেই চেষ্টাই করি। আপনারা অবশ্যই আমার অনেক ভিডিওতে দেখবেন যে আমি সিম্পল কিছু করার বেশি চেষ্টা করি, কারণ সিম্পল জিনিসটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদেরও অনেক উপকার হবে, আপনাদের বাচ্চাদেরও এভাবে নাস্তা বানিয়ে দিতে পারবেন। অনেক সময় হঠাৎ করে বাসায় মেহমান আসলেও কিন্তু এই নাস্তাটা একদমই উপযুক্ত আর খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এখন ভেজে ফেলেছি পাউরুটিগুলো, আর ভাজবো না, এই কটাই ভাজবো। আর যেহেতু সবাই চা দিয়েও পাউরুটি খাবে, এই ভিডিওটা যখন বয়স দিচ্ছিলাম তখন একটা কথা ভীষণ মনে পড়ছে, কারণ আমার আব্বাও এই পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে খেতে অনেক পছন্দ করতেন। আমার আব্বা অনেক সময় নিজের মুখে দিয়ে বলতেন যে আজকের নাস্তাটা পাউরুটি আর ডিম দিয়ে ভেজে করো, আমার খুব খেতে ইচ্ছে করছে। তা আমার আব্বার কথা আজকে ভীষণ মনে পড়ছে। আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এখন একটা পাউরুটি আমি দেখিয়ে দিচ্ছি চিড়ে, কতটা সুন্দর হয়েছে দেখেন, কতটা সফট হয়েছে। এভাবে পাউরুটি ভেজে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন এক পিচও থাকবে না, বরঞ্চ আপনারটা নিয়েও খেয়ে ফেলবে। এখন দুপুরবেলা চলে এসেছি সেই অসাধারণ রেসিপিটা তৈরি করতে, যেটা দিয়ে আপনি চোখ বন্ধ করে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এত মজার একটা রেসিপি। আমি এখন বেগুনগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি, একদম চিকন চিকন করে কাটবো। আর মাঝখান দিয়ে এখন কেটে তারপর আবার আরেকটা ফালি দিব। এভাবে আবার চিকন চিকন করে কাটবো, কাটতে কাটতে একদম কুচুমুচু করে ফেলবো। এভাবে কুচুমুচু করে সবগুলো বেগুন আমি নিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এবার কি করব সেটাই দেখেন। তো এই বেগুন ঝুরি বানাতে এত মজা আর এত তাড়াতাড়ি হয়, আর 5 মিনিটের ভিতরে হয়ে যায়। মানে খেতে যত মজা আর রান্না করতেও সহজ, সব দিকেই সহজ। এবার বলেন কোনটা ভালো? সহজ করে রান্না করে তাড়াতাড়ি যদি কিছু খাওয়া যায় তাহলে সেটা তো অনেক ভালো। বিশেষ করে আমার যে আপুরা চাকরি করেন, রান্না করেও খেতে হয়, তারা কিন্তু এই রেসিপিটা একদম সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। খুবই তাড়াতাড়ি হয়, একদম 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। আপনার অনেক সময় বেঁচে যাবে। আর একটা কথা বলে রাখি, আপনি খাওয়ার সময় কিন্তু কাউকে দেখাবেন না, তাহলে কিন্তু নিজেই ভাগে পাবেন না। এখন কুচনো বেগুনগুলোর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি। তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এখন ডিমও খাওয়া হবে, সবজিও খাওয়া হবে, দুটোটাই খাওয়া হবে। আর এখন একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বাস সেগুলো তেলের উপর ঢেলে দিলাম, দিয়ে বাস সুন্দর করে একটু মেলে দিলাম। মেলে দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করব, বাস তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে বাস রান্না করে নিব। একদমই 5 মিনিটের ভিতরে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর খেতেও অনেক ভালো হবে। 1 প্লেট ভাত যদি আপনারা না খেতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনি মিথ্যে কথা বলেছেন। এত মজা হয়, বিশ্বাস করেন। আমার হাজব্যান্ডকে যখন দিয়েছিলাম, আমার হাজব্যান্ড এমনিতে বেগুন খায় না, এই বেগুন ঝুরি রেসিপিটা খেয়ে ও বুঝতেই পারিনি ও কী খেয়েছে, ওর কাছে এত মজা লেগেছে। এখন আমি নামিয়ে ফেলেছি, একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস হয়ে গেল বেগুন ঝুরি। অনেক মজার একটা নাস্তা, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।